সুপ্রিয় বন্ধুরা, আমি কাহেল রানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার ৭ নং বারোটুকরি ইউনিয়নের পিল্লাকান্দি গ্রাম, এবং এই বাড়িটি হচ্ছে আমাদের সবার সুপরিচিত। বেশ কয়েকজন যারা আজ আর আমাদের মাঝে নেই তারা হচ্ছেন মরহুম শায়েক আহমদ চৌধুরী বাদল মিয়া, মরহুম ফজল আহমদ চৌধুরী হারুন মিয়া ও সাবেক মরহুম ডিএসপি নূর আহমদ চৌধুরী সাহেবের বাড়ি। এই বাড়িটি অনেক ঐতিহ্য রয়েছে এবং অনেক ইতিহাস রয়েছে, যেটা আমি এই মুহূর্তে অল্প পরিসরে বলা সম্ভব নয়। তারপরও যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি আপনাদেরকে এই বাড়িটি দেখানোর চেষ্টা করছি। বিশাল একটি পুষ্করণী রয়েছে বাড়ির সামনে, এবং তারপরই এখানে রয়েছে একটি মসজিদ বাড়ির সম্মুখে। এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত, গ্রামের সবার জন্য, যদিও এটি বাড়ির ভিতরেই মসজিদ। তারপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরের দিকে একটু। মসজিদের পরে রয়েছে তাদের বাংলাঘর, এবং এখানে তিনটি বাংলাঘর ছিল এক সারিতে, কিন্তু দুটি এখন আর নেই যা শুনেছি এখানে আসার পর। তারপর একটি বাংলাঘর এখানে রয়েছে, যেখানটায় এই বাড়ির সবাই প্রবাসী এবং শহরের বাসিন্দা। এবং এখানে যে বাংলাঘরটি আমরা দেখতে পাচ্ছি সেটি এই বাংলাঘরটি রয়েছে যেটি অনেক পুরনো, এবং তারপর ভিতরে যে বাড়িটি দেখছেন সেটি আবার, আমি এখন বাড়ির ঘরের সম্মুখে রয়েছি। এই বাড়িটি অত্যন্ত পুরনো এবং ঐতিহ্য বহন করে। আমাদের পুরনো দিনের যে বাংলা ঘরটি একটি থাকার ঘর, এবং এই ঘরটি বলে দিচ্ছে যে আমাদের জকিগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যের কথা। শত বৎসরের পুরনো এই ঘরটি হয়তো অত্যন্ত কমই আমাদের চোখে পড়ে এখন এই সময়ে এসে, কেননা আমাদের এই সময়ে আমরা এই সকল ঐতিহাসিক ঘরগুলো ভেঙে দিয়ে নতুন এবং আধুনিকভাবে ঘর নির্মাণ করতে শুরু করেছে। কিন্তু তারপরও মাঝে মাঝে এরকম কিছু ব্যতিক্রমী থেকে যায়, যেগুলো ওই পুরনো ঘরগুলো আমাদের চোখে পড়ে। যাই হোক, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় চাইব, কাহেল রানা চৌধুরী। এবং এখানে বলতে চেয়েছিলাম এই ঘরটি কার সেটি হয়তো আমি আপনাদেরকে বলিনি, তারপর এখন আবার বলে নিয়েছি। শায়েক আহমদ চৌধুরী বাদল মিয়া চৌধুরী সাহেবের এই ঘরটি, এবং এই ঘরটি এখন ওনার ছেলেরা বসবাস করেন, এবং ওনার এক ছেলে দুজন শহরের বাসিন্দা এবং একজন গ্রামে বসবাস করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় চাইছি, কাহেল রানা চৌধুরী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আবার